নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, ছবিটার নাম হচ্ছে অগ্রদানী, যেটা মোটামুটি 1995-96 করে রিলিজ করেছিল বলে মনে হয়। এখন ঠিকঠাক আমার সালটা মনে নেই, যদিও বা সেই কারণে বলতে পারছি না সঠিক সালটা কখন। মোটামুটি 1992 থেকে 98 এর মধ্যে যে কোনো একটা সাল হবে, এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তবে সিনেমাটা আমি দেখেছি এবং শিওর অগ্রদানী বলে একটা ছবি, এবং সেখানে খুব ভালো ভালো অভিনেতারা রয়েছিল। সেখানের মধ্যে মেন সৌমিত্র চ্যাটার্জি ছিল, প্রসেনজিৎ চ্যাটার্জি ছিল। তো এই সিনেমাটা দারুণ সিনেমা, খুব ভালো একটা সিনেমা। জানি অনেকে হয়তো দেখেছেন, অনেকে দেখেননি, অনেকে পুরনো সিনেমা দেখতে পারেন। খুব ভালো একটা সিনেমা, এবং এই সিনেমাটা তারকেশ্বর বন্দ্যোপাধ্যায়কে, যাদের যদি আমরা কেউ নাম শুনে থাকেন, তারকেশ্বর বন্দ্যোপাধ্যায়, তো তার একটা মানে কি বলবো, তার একটা উপন্যাস থেকে কিন্তু সিনেমাটা নেওয়া হয়েছে। তারকেশ্বর বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস থেকে কিন্তু সিনেমাটা নেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে অগ্রদানী। তো এই সিনেমাটার পরিচালক হচ্ছেন পলাশ বন্দ্যোপাধ্যায়, এবং ছবিটাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ, সৌমিত্র চ্যাটার্জি সহ আরও অনেকে। তো অগ্রদানী সিনেমাটার বিষয়ে বলার আগে বলে দিই অগ্রদানী বিষয়টা কি। অগ্রদানী হচ্ছে, দেখবেন একটা সময় ছিল যে সময় কিছু ব্রাহ্মণদেরকে কিছু জমি বা এটা ওটা যেটা প্রদান করা হতো, সেটা বলতো অগ্রদান। সেই অগ্রদান থেকে কিন্তু এই সিনেমাটার উৎপত্তি হয়েছে, যেটার নাম হচ্ছে অগ্রদানী। তো সেই সিনেমাটাকে নিয়ে যদি কথা বলি, তো এই সিনেমাটার বিষয়ে, গল্পটার বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক প্রযোজক কারা ছিল সেই বিষয়টাকে দেখে নিই। তো এই ছবির পরিচালক ছিল হচ্ছে পলাশ বন্দ্যোপাধ্যায়, ছবিটার প্রযোজক ছিল হচ্ছে পলাশ বন্দ্যোপাধ্যায়। ছবিটার গল্প লিখেছিলেন তারকেশ্বর বন্দ্যোপাধ্যায়। গল্প মানে তারকেশ্বর বন্দ্যোপাধ্যায় বললাম, মানে তারকেশ্বর মুখার্জির গল্প থেকে কিন্তু ছবিটা নেওয়া হয়েছে এটা। এবং সঙ্গীতের কাজ করেছেন অবশ্যই কল্পনা দাসেন। এবার আসি ছবিটার অভিনয় কারা কারা করেছেন। দেখুন, ছবিতে অভিনয় অনেকে করেছেন, এবার সবাইকার নাম বলা তো সম্ভব নয়। তার মধ্যে কয়েকটা নাম যদি আমি বলি, সেখানে হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, সৌমিত্র চ্যাটার্জি, অনিল চ্যাটার্জি, তারপরে সুমিত্রা মুখার্জি, ছায়াদেব, পিয়া চ্যাটার্জি সহ আরও অনেকে। এবার আসছি গল্পটা হচ্ছে কেমন। গল্পটা দেখা যায় যে একজন জমিদার, তার বাচ্চা হবে, তার বউয়ের বাচ্চা হবে, সেই জন্যে সেই জমিদারের ঘরের সামনে পাহারা দিতে দেওয়া হয় একজন দরিদ্র ব্রাহ্মণকে। এবং দেখা যায় সেই দরিদ্র ব্রাহ্মণ যখন বউটার বাচ্চাটা হয়, তখন দেখা যায় সেই বাচ্চাটা মৃত। এবং তারপর সেই ব্রাহ্মণ সেই বাচ্চাটাকে সেখানে, যেখানে কবরস্থান দেওয়া হয়, সেখানে নিয়ে যায়, সেখানে কবর দিতে যায়, এবং দেখা যায় যে বাচ্চাটা বেঁচে আছে। এবং পরবর্তী সময় সে বাচ্চাটাকে বড় করে তোলে, এবং একমাত্র সেই দরিদ্র ব্রাহ্মণটা জানতো সেটা আসলে কার বাবা। এবং শেষ পর্যন্ত এমন একটা সময় আসে যে সময় দেখা যায় সে নিজেই নিজের ইয়েতে পিণ্ডদান করছে। মানে বুঝতে পারছেন তো মানে কীরকম একটা সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে অবশ্যই অগ্রদানী। খুবই ভালো একটা সিনেমা, খুবই ভালো একটা সিনেমা। সিনেমার প্লট খুব ভালো, সিনেমাতে যারা যারা পারফরমেন্স করছে প্রত্যেকের কাজ খুব ভালো। ছবির গল্পটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এবং দেখুন, একটা উপন্যাস নিয়ে যে সিনেমাগুলো হয়, সেগুলো হয়তো কমার্শিয়াল আকারে বানালে বা মোটামুটি মানুষ দেখার মতো বানালে, সেগুলো দেখতে হেভি লাগে। ওই সিনেমাটা আমার ব্যাপক লেগেছে। সিনেমার গান নিয়ে দেখুন, গানগুলো আমার কাছে দারুণ কিছু মনে হয়নি। তবে যেহেতু গল্পটা খুব ভালো ছিল, এবং গল্পে যারা পারফর্ম করেছিল প্রত্যেকের কাজ খুব ভালো ছিল, তো ওভারঅল আমার সেই কারণে সিনেমাটা দেখতে বেশ মজা লেগেছিলো। তো আমি একটা কথাই বলতে চাই যে যদি কেউ যদি সিনেমাটা দেখে থাকেন, অবশ্যই সিনেমাটা একবার দেখুন, দারুণ লাগবে। এবং সবশেষে একটা কথা বলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।